या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। দুনিয়ার মোহাব্বত যার অন্তরে ঢুকলো, আল্লাহর নবী বলেন ইসলামের মোহাব্বত তার অন্তর থেকে দূর হয়ে যাবে। এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা, ইসলামের মোহাব্বত উঠে যাওয়ার আর এক ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, যেই উম্মতের আলেমরা ইসলামের লেবাস দিয়া সমাজের ভেতরে সম্মানের চেয়ার পাবে, এক সময় যখন মানুষ দুনিয়াটারে আপন মনে করবে, আপন মনে করার কারণে আলেমদের প্রতি মানুষের উম্মতের মায়া কমে যাবে। দুনিয়ার না, দুনিয়া সুন্নারি মুমিন, দুনিয়াটা কিছুই না, দুনিয়াটারে আপন বানায় না। قال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة। দুনিয়ার মোহাব্বত সব গুনাহের মূল। যত বড় পীর, যত বড় আলেম, যত বড় মুহাদ্দিস, যত বড় দামি মানুষ যদি একবার তাকায় দেখে বাঙালি কথা দি উল্টা কয়, ইমাম সাহেব দি হক কথা কয় না, বান্দা কেন হকের থেকে বিচ্যুত হয়ে গেল, ভেতরে কিবির কিবির ভাব, ব্যাপার কি কিছুই না, দুনিয়ার লোভ। কি কি লোভ, দুনিয়ার লোভ। শিক্ষিত অশিক্ষিত, ধনী আর গরিব, আলেম আর গায়ের আলেম, যদি দুনিয়ার দিকে টান থাকে আল্লাহর মহব্বত কম বোঝা যায়। পেছনে একটা ক্যান্সার ধরছে, ক্যান্সার হলো দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ ছাড়া কিছুই না। যত বড় ভাগরিওয়ালা হোক, ভাগরিওয়ালা যদি দেখো দুনিয়াওয়ালার পেছনে ঘুরে আর পাগড়ির আঁচল দিয়া দুনিয়াওয়ালার জোতা মোছায় দেয়, বহু প্রমাণ এই জমিনে আছে। নিজের গায়ের লাল লাল রঙের দামি রুমাল দিয়া বড় বান্দার দাড়ি নাই টুপি নাই, বান্দার জোতাটা মুছে দেয়। এরে নবীর উম্মত, পেছনে দুনিয়ার লোভ। আর এই দুনিয়ার লোভ হলো তিন প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। ধনের লোভ, মানের লোভ, যৌবনের লোভ।